প্রথমে সিলিন্ডার করেছেন, সিলিন্ডার করার পরে আবার বলতেছেন নয় নয়, এই খাজা গরিবে নওয়াজকে যদি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যদি রাখা হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের জমিন থেকে বিতাড়িত করার জন্য, হারিয়ে দেওয়ার জন্য নানা কৌশল, নানা পথ অবলম্বন করতেছে পৃথ্বীরাজ বাহিনী। খাজা গরিবে নওয়াজকে কিভাবে এই হিন্দুস্তানের জমিন থেকে সরিয়ে ফেলা যায়, হিন্দুস্তানের জমিন থেকে কিভাবে বের করে দেওয়া যায়, বাহির করে দেওয়া যায়, সেই চক্রান্ত, সেই কৌশল অবলম্বন করতেছে। নাউজুবিল্লাহ বলি, একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তখন ওই পৃথ্বীরাজের বাহিনীরা কৌশল অবলম্বন করলেন। কৌশল কি? ওই পৃথ্বীরাজের বাহিনীরা কৌশল নিলেন, যেহেতু ওনারা মুসলমান দরবেশ, দিন ইসলাম প্রচার প্রসার করে, নামাজ রোজা করে, তাসবিহ তাহলিল করে, মসজিদে ঢুকে, ওই মসজিদে ঢোকার সময়, নামাজ পড়ার সময়, তাসবিহ তাহলিল পড়ার সময় অবশ্যই উযু লাগে কি লাগে না? একটু জোরে বলেন, আমরা সবাই উযু করছি না? ওই পৃথ্বীরাজের বাহিনীরা বলে, আমরা যদি এই আনা সাগরের পানি যদি আমরা বন্ধ করে দিই তাহলে মুসলমানরা, খাজা গরিবে নওয়াজরা, ওনারা উযু করতে পারবে না, গোসল করতে পারবে না। তাহলে যদি পানি ব্যবহার করতে না পারে তাহলে ওনারা এই হিন্দুস্তানের জমিন থেকে চলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম করে যখন কৌশল অবলম্বন করলেন, ওই পৃথ্বীরাজের বাহিনীরা যখন কৌশল অবলম্বন করলেন, খাজা গরিবে নওয়াজের অনুসারীরা যখন আয়না সাগরের মধ্যে উযু করার জন্য গেলেন কিংবা গোসল করার জন্য গেলেন, ওই পৃথ্বীরাজের বাহিনীরা কোন অবস্থাতে আয়না সাগরের মধ্যে নামতে দেয় না, আয়না সাগরের মধ্যে পানি আনতে দেয় না, গোসল করতে দেয় না, উযু করতে দেয় না, এক কথায় পানি ব্যবহার করতে দেয় না। এরকম করে করে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অনেক দিন যাওয়ার পরে এই খবর যখন আমার খাজা গরিবে নওয়াজকে বলা হলো, তখন খাজা গরিবে নওয়াজ তখন একজন খাদেমকে বলেন, এই খাদেম, তুমি যাও শুধুমাত্র ওই পৃথ্বীরাজের বাহিনীদেরকে বলবে আমি খাজা গরিবে নওয়াজের জন্য এক বদনা এক কলসি পানি দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলি, এক কলসি পানি দেওয়ার জন্য শুধু ওই পৃথ্বীরাজকে বলবে কিংবা পৃথ্বীরাজের বাহিনীদেরকে বলবে। তখন ওই কথা শুনে খাজা গরিবে নওয়াজের খাদেম আসলেন, ওই পৃথ্বীরাজের বাহিনীকে বলতেছেন, আমাদের যিনি প্রধান, আমাদের যিনি ইমাম, যিনি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার প্রসার করার জন্য এসেছেন, উনি হলেন খাজা গরিবে নওয়াজ। ওই উনার জন্য হলেও এক বদনা কিংবা এক কলসি পানি দেন। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই পৃথ্বীরাজের বাহিনীরা বলতেছে কোন অবস্থাতে দেওয়া সম্ভব নয়। তখন খাজা গরিবে নওয়াজকে এসে এই কথা আবার বললেন উনার খাদেম, সুবহানাল্লাহ বলি। আবার দ্বিতীয়বার খাজা গরিবে নওয়াজ আরেকজন খাদেমকে পাঠিয়েছেন, যার নাম হলো মোহাম্মদ সাআদিকে বললেন, যিনি পৃথ্বীরাজের বাহিনী থেকে, হিন্দু থেকে সবে মাত্র আমার খাজা গরিবে নওয়াজের কথা শুনে, ইসলামের মধুর বাণী শুনে, ইসলামের সুললিত কণ্ঠ শুনে, ইসলামের কোরআন হাদিসের জ্ঞান শুনে, কোরআন হাদিসের ইলম অর্জন করে যিনি মোহাম্মদ সাআদি পৃথ্বীরাজের অনুসারী ছিল, যিনি হিন্দু ছিল, বিধর্মী ছিল, উনি সবে মাত্র আমার খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই বায়াত গ্রহণ করার পরে, বায়াত যেহেতু সবে মাত্র মুসলিম, সবে মাত্র মুসলমান হয়েছেন,
মুসলমান হওয়া মাত্রই আমার খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত গ্রহণ করেছেন। ওই মোহাম্মদ সাদিকে আমার খাজা গরিবে নওয়াজ বলেছেন, ও সাদি, হয়তোবা তোমাকে দিতে পারে, ওনাদের সাথে তোমার একটা পরিচিত সম্পর্ক আছে, হয়তোবা আমাদেরকে চিনে না, আমাদেরকে জানে না, হয়তোবা তোমাকে চিনে, তুমি যদি একটু গিয়ে হয়তো বলো আমি খাজা গরিবে নওয়াজের জন্য হয়তো কিছু পানি দিতে পারে। সুবহানাল্লাহ। এই মোহাম্মদ সাদিকি ফিতরাদের বাহিনীকে বললেন, এই আমার ফিতরাদের বাহিনীরা আমার হুজুর খাজা গরিবে নওয়াজ আমাকে পাঠিয়েছেন বেশি পানির জন্য নয়, শুধুমাত্র একটু করে পানি দেওয়ার জন্য, এক বদনা কিংবা এক কলসি পানি দেওয়ার জন্য আমার হুজুর খাজা গরিবে নওয়াজ আপনাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র এক কলসি কিংবা এক বদনা পানি দিয়ে। আমার খাজা গরিবে নওয়াজ শুধু উযু করতে পারলে হবে, এই উযু দিয়ে আর নামাজ পড়বে, রোজা রাখবে, বিশেষ করে হোসনে ইবাদত বন্দেগী করবে, শুধুমাত্র এক বদনা পানির জন্য তোমাদের কাছে আকুতি করতেছি। সুবহানাল্লাহ। তখন একথা শুনি ফিতরাদের বাহিনীরা কোন অবস্থাতে পানি দেয় নাই, বলতেছেন আমরা কোন অবস্থাতে তোমাদের বাহিনীদেরকে কখনো পানি দিতে পারি না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই, তোমরা যেন এই হিন্দুস্তানের জমিন থেকে তোমরা চলে যাও, পলায়ন করো। নাউজুবিল্লাহ। এরকম করে করে খাজা গরিবে নওয়াজের মুরিদ মোহাম্মদ সাদি একবার যাই, দুইবার যাই, তিনবার যাই, একবার ফিতরাদের বাহিনীর কাছে যাই, আর একবার খাজা গরিবে নওয়াজের কাছে যাই, একবার ফিতরাদের বাহিনীর কাছে গিয়ে আকতে মিনতি করে, আর একবার খাজা গরিবে নওয়াজের কাছে এসে অনুমতি চাই। এরকম করে করে অনেকবার চেষ্টা করেছেন। শেষ পর্যায়ে ফিতরাদের বাহিনী থেকে একজন বলতেছে, আরে অনেকবার এসেছেন, যদিও ইনি মুসলমান হয়ে গিয়েছে, আগেও তো আমাদের দলের মধ্যে ছিল, হিন্দু ছিল, বেশি তো পানি চাই নাই, শুধুমাত্র এক বদনা পানি চেয়েছেন। শুধুমাত্র এক বদনা পানির জন্য খাজা গরিবে নওয়াজের ওই মুরিদ আইনা সাগরের মধ্যে নেমেছেন শুধুমাত্র এক বদনা পানি নেওয়ার জন্য। এদিকে হুজরা শরীফ থেকে আমার খাজা গরিবে নওয়াজ দেখে আছেন। এই যখন গরিবে নওয়াজের মুরিদ মোহাম্মদ সাদি যখন ওই আইনা সাগরের মধ্যে নেমেছেন, নামা মাত্রই ওই বদনা যেই বাটি কিংবা কলসি ওনার হাতের মধ্যে ছিল, যেই মাত্র আয়না সাগরের মধ্যে একটু করে বাজিয়েছেন, দেখা যাচ্ছে পানির মধ্যে একটু করে লাগিয়েছেন, সাথে সাথে পুরা আয়না সাগরের পানি ওই বদনার ভিতরে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আইনা সাগরের পানি বদনার ভিতরে ঢুকে গিয়েছে, চতুর্দিকে হই হুল্লা, কিরে 10 মিনিট আগেও 5 মিনিট আগেও আমাদের আইনা সাগরের পানি কিনারায় ভরপুর ছিল, এই অবস্থা হয়েছে কেন? এই অবস্থা হওয়ার কারণ কি? অনেক দিন যাবত পানি নাই পুরা হিন্দুস্তানের জমিনে, আইনা সাগরের চতুর্পাশে যতগুলো মানুষ আছে ওনারা পানি ব্যবহার করতে পারে না, অনেক সমস্যা, কেউ পানি পান করতেও পারে না, কেউ ব্যবহার করতে পারে না। এই খবর যখন পুরা হিন্দুস্তানের জমিনের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন ফিতরাজের বাহিনী ওই ফিতরাজের বাহিনীদেরকে ফিতরাজ ডেকে বলল, কি ব্যাপার, আজকে হঠাৎ করে বরফুর এই আয়না সাগর কেন শুকিয়ে গিয়েছে, কারণ কি? তখন ফিতরাজের বাহিনীর একজন বলে, হুজুর, এই আমাদের মালিক ফিতরাজ
আমাদের কাছে একজন এসেছে যিনি আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার নাম হলো মোহাম্মদ সাদি। উনি ওই একজন মদিনাতুত তয়্যিবা থেকে একজন দরবেশ এসেছে, যার নাম হচ্ছে গরিব নওয়াজ। ওই গরিব নওয়াজের হাতে বায়াত গ্রহণ করেছে। ওই গরিব নওয়াজ নাকি উনাকে পাঠিয়েছেন এক বদনা পানি নেওয়ার জন্য, এক বদনা পানি দেওয়ার জন্য। আমরা একবার দিই নাই, দুইবার দিই নাই, তিনবার দিই নাই, চারবার পাঁচবার দিই নাই, অনেকবার দিই নাই, কিন্তু শেষবার যখন আমরা অনুমতি দিয়েছি, ওই ফিত্তিরাজে ওই খাজা গরিবে নওয়াজের মুরিদ মোহাম্মদ সাদি যেই মাত্র আইনা সাগরের মধ্যে নেমেছেন, নামা মাত্রই উনার হাতের মধ্যে যেই বদনা ছিল, ওই বদনা শুধুমাত্র একটু করে আইনা সাগরের সাথে লাগিয়েছেন। লাগানোর সাথে সাথে কি কুদরতে জানি না, সমস্ত আইনা সাগরের পানি ওনার বদনার ভিতরে ঢুকে গিয়েছে। ওই বদনা নিয়ে মোহাম্মদ সাদি ওই দরবেশ গরিবে নওয়াজের কাছে চলে গিয়েছে। ফিত্তিরাজ বলে, যাও যাও, তোমরা গিয়ে ওই দরবেশ বাবা যিনি গরিবে নওয়াজ ওনার মুরিদকে গিয়ে একটু বলো, যেভাবে পানি নিয়েছেন সেভাবে ফেরত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলো। তখন খাজা গরিবে নওয়াজের কাছে আসা হলো। খাজা গরিবে নওয়াজের কাছে এসে বলতেছেন, কি ব্যাপার, তোমাকে তো আমরা এক বদনা পানি নেওয়ার জন্য বলেছি, কিন্তু তুমি সব পানি কেন নিয়ে ফেলেছো? বলতেছে, নয় নয়, আমি শুধুমাত্র এক বদনা পানি নিয়ে এসেছি। দেখো, সুবহানাল্লাহ, দেখা যাচ্ছে ঠিক ওই এক বদনা পানি। তখন এই খবর যখন খাজা গরিবে নওয়াজকে এসে বললেন, তখন খাজা গরিবে নওয়াজ ওই ফিত্তিরাজের বাহিনীকে বলতেছেন, এই শোনো শোনো, তোমাদের কাছে তো আমরা বেশি কিছু চাই নাই, শুধুমাত্র এক বদনা পানি চেয়েছি। তোমরা কেন আমাদেরকে বারণ করেছো, বাধা দিয়েছো, কারণ কি? তখন ফিত্তিরাজের বাহিনীরা বলতেছেন, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমাদের মতলব খারাপ ছিল, আমাদের উদ্দেশ্য খারাপ ছিল। খারাপটা হলো এই, আমরা চেয়েছিলাম আপনাদেরকে যদি পানি না দিই, আপনাদেরকে যদি উযু করতে না দিই, আপনাদেরকে যদি গোসল করতে না দিই, তাহলে আপনারা এই হিন্দুস্তানের জমিন থেকে পলায়ন করবেন, পালিয়ে যাবেন। সেই কারণে আমরা পানি দিই না। নাউজুবিল্লাহ বলেন। তখন আমরা অনেক কৌশল অবলম্বন করেছি, কোন উপায় পাই নাই। শেষবারের মতো আপনার মুরিদ মোহাম্মদ সাদিকে আমরা চেয়েছিলাম শুধুমাত্র এক বদনা পানি দেওয়ার জন্য। কি অবস্থা হয়েছে জানি না, কি আল্লাহর কুদরতি খেলা। আমরা শুধুমাত্র এক বদনা নেওয়ার জন্য বলেছি, ওই বদনার ভিতরে সমস্ত আয়না সাগরের পানি ঢুকিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে আসছে, ওই পানির জন্য মানুষের গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি না? কোথাও পানি নাই, শুধু আয়না সাগরের মধ্যে নয়, আয়না সাগরের বাহিরেও যতগুলো জায়গা আছে সমস্ত জায়গাতে পানির অভাব। সুবহানাল্লাহ বলি। তখন খাজা গরিবে নওয়াজ বলেন, তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল বিদায় আমি খাজা গরিবে নওয়াজ এই আমার হুজরা শরীফ থেকে, এই আমার ঘর থেকে, তাবু থেকে আমি খাজা গরিবে নওয়াজ বেলায়েতের তাওয়াজ্জু দিয়ে আমার মুরিদ মোহাম্মদ সাদি যেই আয়না সাগরের মধ্যে গিয়েছে, উনি আমার মুরিদ মোহাম্মদ সাদি নয়, উনাকে আমি খাজা গরিবে নওয়াজ পাঠিয়েছি আমার মুরিদের বেশ ধরে। ওই মুরিদ তো মুরিদ নয়, উনি হলাম আমি খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের কাছে এসে সমস্ত পৃথ্বীরাজ বাহিনী একেবারে ক্ষমা চাচ্ছেন। পৃথ্বীরাজের বাহিনী এসে ক্ষমা প্রার্থী হয়েছেন। যখন বলতেছেন, হুজুর আমাদের বেয়াদবি হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন, তখন খাজা গরিবে নওয়াজ
বলতেছেন ঠিক আছে তোমাদেরকে আবার পুনরায় তোমাদেরকে আমি এই আয়না সাগরের পানি ফিরিয়ে দেব। একটা শর্ত আছে, তোমাদের এই হিন্দুস্তানের জমিনে যতগুলো হিন্দু আছে তোমরা যে ভ্রান্ত ধর্মের মধ্যে রয়েছ ওই ভ্রান্ত ধর্ম ছেড়ে আমি খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত গ্রহণ করতে হবে। এই কথা শোনা মাত্রই হিন্দুস্তানের জমিনের মধ্যে যতগুলো বিধর্মী কিংবা ফিত্তিরাজের বাহিনী ছিল সমস্ত ফিত্তিরাজের বাহিনী ওই তাদের ভ্রান্ত ধর্ম হিন্দুর ধর্ম ছেড়ে দিয়ে খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সেজন্য শায়ের খুব সুন্দর করে বলতেছেন, নামে মুবারক लब पर खाजा पिया का आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर खाजा पिया का आज भी है और जन्नत की नजारों को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। सुभान अल्लाह बोली ना। माहे रज़ाब में खाजा का मेला, माहे रज़ाब में खाजा का मेला आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर खाजा पिया का आज भी है और कल भी रहेगा। सला सुनिया সেজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদাররা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলি না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর কথা মতো চলা। আল্লাহ নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ সত্য কথা বলার জন্য বলেছেন, সত্য কথা বলতে হবে। নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ পড়তেই হবে, এখানে কোনো ছাড় নাই। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে পারবো সবাই? নামাজ পড়ার জন্য বলেছেন কে? ইমানদার হওয়ার জন্য অন্যতম শর্ত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, অর্থাৎ আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রিয়াজত করো। তাহলে তোমরা মুত্তাকি বনতে পারবে, মুমিন বনতে পারবে, আল্লাহওয়ালা বনতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। বন্ধু কারা? সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে মোহসেন, ইমামে হোসেন। সত্যবাদী হলো পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। সত্যবাদী হলো আমার খাজা গরিবে নওয়াজ।
সাদিকিন, এই ওয়াকুনু মা সাদিকিন দ্বারা মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকায়ে ইকরাম, আমরা তো সাহাবীদেরকে পাই নাই, তাবিঈনদেরকে পাই নাই, তবে তাবিঈনদেরকে পাই নাই, তবে এখানে সাদিকিন দ্বারা আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছেন। আল্লাহর ওলিদের দামান ধরার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের সাথে কি দুশমনি করব নাকি বন্ধুত্ব করব? একটু জোরে বলেন না, শত্রুতা আমি নাকি বন্ধুত্ব? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের সুহবতে থাকার সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন।